আমরা সবাই এখন এই ফোন ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখছেন কেন ফোন তুললে বা ফোন করার সাথে সাথে আমাদের মুখ থেকে হ্যালো শব্দটা বের হয়? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে, নাকি এটা কোনো সামাজিক অভ্যাস? এই নিয়ে মানুষের মনে এখন অনেক ভুল ধারণা এবং জনপ্রিয় এক গল্প প্রচলিত আছে। চলুন আগে সেই জনপ্রিয় গল্পটা জেনে নেই। আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি টেলিফোন আবিষ্কার করছিলেন, তার একজন প্রেমিকা বা গার্লফ্রেন্ড ছিলেন যার নাম ছিল মার্গারেট হ্যালো। গ্রাহাম বেল যখন প্রথমবার টেলিফোনের সফল পরীক্ষা করছিলেন, তখন তিনি সবচেয়ে প্রথমে সেই ফোনটা তার প্রেমিকা অর্থাৎ গার্লফ্রেন্ডকে করছিলেন এবং তাকে ডাকতে গিয়ে প্রথমবার হ্যালো বলছিলেন তিনি। মানে ভালোবাসার মানুষকে ডাকার নামেই এই শব্দটি বিশ্বজুড়ে ফোন করার প্রথম শব্দ হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে। শুনতে খুব রোমান্টিক এবং সুন্দর একটা গল্প, তাই না? এই গল্পটা আজও অনেকে বিশ্বাস করেন এবং সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইন্টারনেটে এই গল্পটি অনেক জায়গায় ছড়িয়ে আছে এবং এই গল্পটির কারণেই অনেকেই ভাবেন ফোনে হ্যালো বলার পেছনে প্রেমের হাত আছে। কিন্তু সত্যি কি তাই হয়েছিল? চলুন আমরা এই গল্পটির সত্য পরীক্ষা করি এবং আসল ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুঃখের বিষয় হলো এই জনপ্রিয় গল্পটি সম্পূর্ণ ভুল এবং কাল্পনিক। ইতিহাসের কোনো দলিল বা প্রমাণে এই গল্পটির সত্যতা পাওয়া যায়নি। প্রথমত, আলেকজান্ডার গ্রাহাম বেলের কোনো গার্লফ্রেন্ড বা স্ত্রীর নাম মার্গারেট হ্যালো ছিল না। তার স্ত্রীর আসল নাম ছিলেন মেবেল গার্ডিনার হার্বার্ট। দ্বিতীয়ত, আলেকজান্ডার গ্রাহাম বেলের প্রথম ফোন করার সময় তিনি বলছিলেন ঐতিহাসিকদের মতে আলেকজান্ডার 1876 সালে তার সহকারী টমাস ওয়াটসনকে প্রথম কল করছিলেন এবং তিনি হ্যালো বলেননি। তিনি বলছিলেন, মিস্টার ওয়াটসন এখানে আসুন, আমি আপনাকে দেখতে চাই। তাহলে প্রশ্ন ওঠে, এই হ্যালো শব্দটি কোথা থেকে এলো? কেন এটি ফোনের প্রথম শব্দ হিসাবে জনপ্রিয় হলো? এর জন্য আমাদের ইতিহাসের আরো গভীরে যেতে হবে। হ্যালো শব্দটি কোনো জাদু শব্দ নয়, এটি আসলে একটা গ্রিটিং বা অভিবাদন। এই শব্দটি হোলা বা হলোয়া থেকে এসেছে, যা শিকার বা মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়। 1800 দশকের শেষের দিকে টেলিফোন আসার আগেও হ্যালো শব্দটা ব্যবহার হয়েছিল, কিন্তু প্রশ্ন হলো এটি ফোনের সাথে কিভাবে যুক্ত হলো? এখানে একটি মজার গল্প আছে যা আলেকজান্ডার গ্রাহাম বেলের সাথে সম্পর্কিত নয়, বরং অন্য একজন মহান বিজ্ঞানীর সাথে সম্পর্কিত। আমরা সবাই থমাস আলভা এডিসনকে বৈদ্যুতিক বাতির আবিষ্কারক হিসাবে জানি, কিন্তু টেলিফোনের জগতেও তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। যখন টেলিফোন জনপ্রিয় হতে শুরু করলো, তখন একটা প্রশ্ন উঠলো, ফোনে কথা বলার শুরুতে তারা কি বলবে বা মানুষ কি বলবে? প্রথমতে আলেকজান্ডার গ্রাহাম বেল নিজে টেলিফোনের জন্য একটি অভিবাদন শব্দ প্রস্তাব করছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ যেন ফোনে আহ বলে। আহ শব্দটি মূলত জাহাজের ক্যাপ্টেনরা ব্যবহার করত একজন আরেকজনকে ডাকতে। এইখানে থমাস আলভা এডিসন কিন্তু এই শব্দটা পছন্দ করেননি। এডিসনের ধারণা ছিল আহ শব্দটি ফোনে কথা বলার জন্য খুব একটা সুবিধাজনক হবে না, কারণ এটি খুব একটা পরিষ্কার বা গুরুত্বপূর্ণ নয়। তিনি চেয়েছিলেন এমন একটা শব্দ যা সবাই সহজে বুঝতে পারবে এবং সহজে বলতে পারবে। এডিসন তখন টেলিফোন অপারেটরদের এবং অন্যান্য ব্যবহারকারীদের ফোনে গ্রিটিং হিসাবে হ্যালো বলার পরামর্শ দিতে শুরু করলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে হ্যালো শব্দটি ফোনে শুনতে আরো বেশি পরিষ্কার এবং মানুষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। প্রথম দিকে এডিসনের পরামর্শ অনেকে উপেক্ষা করে, অর্থাৎ এই পরামর্শটা সবাই মানতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে এডিসনের প্রচেষ্টা কাজ করতে শুরু করলো। তিনি টেলিফোন ডিরেক্টরিতেও হ্যালো শব্দটি লেখার জন্য প্রচার করছিলেন। টেলিফোন অপারেটরদের জন্য প্রশিক্ষণে এই শব্দটি বাধ্যতামূলক করার চেষ্টা করছিলেন তিনি, এবং সময়ের সাথে সাথে হ্যালো শব্দটি আহর তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ এবং সহজে বোঝার মতো হিসাবে প্রমাণিত হলো। আর এইভাবেই হ্যালো শব্দটি বিশ্বের বেশিরভাগ অংশে ফোন সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আর আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ডের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক হিসাবে প্রমাণিত হয়। আর হ্যাঁ বন্ধু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যখন শেষবার ফোনে হ্যালো বলছিলেন তখন আপনি কার সাথে কথা বলছিলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে এখনই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।